এসেছি মা। এই দেখো, ওরা না ও বাড়িতে কত বড় মিষ্টির হাড়ি পাঠিয়েছে। ও কি কথা, এমন ভাব করছো যেন জীবনে কখনো মিষ্টি খাওনি। তোর মুখে না দেবো একটা বাড়ি আমি। কি হলো? বলি নবাব নন্দিনীর বাড়ি আসার সময় হলো? কেন মা, আজই তো আসার কথা ছিল। কই ওকে নাকি একবারও তো ফোন করে জিজ্ঞেস করলে নে মা আজকে শরীরটা কেমন আছে? আপনার ছেলে তো ফোন করেছিল আপনাকে। মা তুমি এখন ভালো আছো তো মা? আর আমার ভালো থাকা না থাকায় কি এসে যায় বাপু? তোমরা ফুর্তি করতে গিয়েছিলে, তা আনন্দ ফুর্তি যথেষ্ট হয়েছে তো? মা, আপনার ছেলে যখন আপনাকে ফোন করেছিল আমি তখন ওর সামনেই ছিলাম। আমি শুনেছি আপনি ভালোই আছেন, তাই আর। ভালো আছি বলেছি? আমি বলেছি ভালো আছি? কিরে পরাগ, তুই তোর বউকে মিথ্যে কথা বলেছিস? না মা, আমি ওকে কিছুই বলিনি। ওই আমরা কথা বলছিলাম তখনই ও শুনেছে। আচ্ছা আমি কি তোকে বলেছিলাম যে আমি ভালো আছি? বল বল, বলেছি বল। না মা, তুমি বলনি তো, সেই জন্যই। মা, শরীর খারাপ থাকলে কেউ অতক্ষণ তো আর কথা বলতে পারে না। আপনি জানতে চাইছিলেন যে আমি কি করছি না করছি, শ্বশুরবাড়ির সবাই কিভাবে আপ্যায়ন করলো। শরীর খারাপ থাকলে তো মা মনে সব কথা আসতো না। দুপুরবেলা শ্বশুরবাড়িতে কি খাওয়ালো, যত্ন আত্মি ঠিকঠাক করলো কিনা, রাত্রিবেলা কি খাওয়ালো। শরীর ভালো ছিল বলেই আপনি এই প্রশ্নগুলো করেছেন, তাই আমি ধরে নিয়েছি যে আপনার শরীর ভালোই আছে। তা মা, আজ আপনি কেমন আছেন? সে আমি কেমন আছি না আছি সে কথা জেনে তোমার কি দরকার বাছা? বারে, আপনি আমার শাশুড়ি মা, আপনি কেমন আছেন না আছেন আমাকে তো জানতেই হবে। আমি কেমন আছি না আছি তাতে তোমার কি গো বাচ্চা? তোমরা কেমন আছো সে কথা বল। তা কত আনন্দ করলে আমার ছেলেকে নিয়ে গে? কিরে পড়া, তা হই হুল্লোর আনন্দ সব কি বাড়িতেই হলো নাকি এবার বাইরে গিয়েছিলি? হ্যাঁ গো মা, বাড়ি গেছিলাম গো। আমরা বাড়ি গেছিলাম, অনেক বড় হোটেলে খেয়েছি, সিনেমা দেখেছি, কত মজা করেছি। অমন মজা তো আমি এর আগে কখনো করিনি। আমার দুই ভাই তারা তো মাঝে মধ্যেই এদিকে ওদিকে যায়, আমায় কোনোদিনও তো কোথাও নিয়ে যায় না। নতুন বউ আসার পরে এই প্রথম আমি কোথাও এত সুন্দর করে ঘুরলাম। পরাগ, হ্যাঁ মা। কি ব্যাপার, তুই সিনেমা দেখতে গিয়েছিলি? হ্যাঁ মানে ওই আসলে ওরা সবাই এমন জোর জবরদস্তি করলো, আমি না বলতে পারলাম না। কি গো নতুন বউ, তুমি আমার ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলে? কেন মা, ওর কি সিনেমা দেখা বারণ? কই, আমাকে তো বিয়ের আগে এই কথাটা আপনারা বলে দেননি, বিয়ের পরেও তো বলেননি। যদি জানতাম তাহলে ওকে নিয়ে যেতাম না। আবার কথার উপরে কথা বলছো, এতখানি আসপদ্দা তোমার? কতগুলো টাকা খরচ হয়ে গেল, আবার বলছে কিনা সিনেমা দেখেছে, হোটেলে খেয়েছে। কোন হোটেলে খেয়েছো? কোন হোটেলে খেয়েছিস? বলি এই যে ওর বাবার কি জমিদারি আছে নাকি গো, যে তোমরা আমার ছেলেটার ঘাড়ের উপর উঠে দুর্মুষ করেছো? তাহারে পরাগ, কজন গেছিলি? আর কে ছিল? ওই শ্বশুরবাড়ির গোষ্ঠী শুদ্ধ গিয়েছিল নাকি? না না মা, ওই শুধু ওর কিছু বন্ধু বান্ধব ছিল, আর ওই বাড়ির ছোট বৌদি উনিও গেছিলেন, আর কেউ ছিল না। বাচ্চা, খুব দুঃখ হচ্ছে তোর। পরের বার সবাইকে নিয়ে যাও, একেবারে গোষ্ঠী শুদ্ধ। হ্যাঁ কেন মা, আমার বাড়ির সবাই কেন ওর সঙ্গে যেতে যাবে? আর এমনও তো নয় যে আমার বাড়ির সবাই ওর আশায় বসে থাকবে যে ও কবে আসবে তবে আমার বাড়ির সবাই যাবে। আমার দাদা বৌদিরা এমনিই সিনেমা দেখতে যায়, আর মা কোথাও যেতে চায় না। বাবা মারা যাবার পর থেকে মা বাড়িতেই থাকে। আর ছোট বৌদি হুজুকে, তাই ছোট বৌদি আমাদের সাথে গিয়েছিল। বলি কত টাকা খরচা হলো? আচ্ছা আমি তো তোকে মাপে মাপে টাকা দিয়েছিল। ও বুঝলো,
তার মানে তুই আগে থেকে একটু একটু করে পয়সা জমিয়েছিলি, হ্যাঁ? বিয়ের পরে ফুর্তি করার জন্য, শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে হুল্লোড় করার জন্য, তাই তো? এই যে শুরু হয়ে গেছে। বলি তোর গায়ে এত জ্বালা পোড়া হয় কেন বলতো? হ্যাঁ, আমি তো বুঝতে পারি না। একদম তুষ্টতে দেয় না, তুষ্টতে দেয় না। শিমুল, ও মা, তোমরা এসেছো? খুব ভালো করলে। ওই এসে পড়েছে। নতুন বউ এসে দাঁড়াতে পারলো না, তার মধ্যেই একেবারে সংসার ধর্ম শিখিয়ে তুলে সব এসে ঢুকে পড়লো। কখন যাবে তারা তো ঠিক নেই। ও কি কথা? আরে দেখলাম তোমরা আসছো, তাই ভাবলাম সবাইকে নিয়ে একবার দেখা করে আসি। ভালোই করেছো। এই বলছি, তোমার আজ অফিস নেই? না না, ওয়ার্ক ফ্রম হোম। हर दिन तो আমাকে অফিস যেতে হয় না, কবি কবি ঘর থেকেই কাম করি। और বিপাশা দি তো তোমাদের আসতে দেখে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো। আমি সুচরিতা দিকে ফোন করলাম, ফির একসাথে চলে এলাম। সেই তো, তোমাদের আর কাজকর্ম কি মা? সংসারের কোন দায় দায়িত্ব তো নিতে হয় না। বলি বিপাশার কোল আলো করেও তো এখনো কেউ এলো না। আরে যে শীর্ষা, চাকরি বাকরি করো বলে তুমি কি একেবারে মাথা কিনে নিয়েছো গো? সংসারের একটি কাজও তো করতে পারো না। তোমার শাশুড়ি মা তো তাই বললে। আর সুচরিতা, তার কথা আর কি বলবো গো? তার কথা বলার মতন তো কোনো অবস্থা নেই। তার তো আবার স্বামী নেই। তাতে কথা বলি মা, তোমার স্বামী সে তো এমনিতেই ছেড়ে চলে গেছে। এবার শ্বশুর বাড়িতে যেটুকু আছো সেটুকু যদি বন্ধ হয়ে যায় এই সমস্ত করে, তখন? এসব করে মানে ঠিক বুঝলাম না কাকিমা। বুঝলে না? এই যে ওর চুরি কে ডাকলে আর সঙ্গে সঙ্গে তুমি চলে এলে। বলি তুমি তো একটা বউ, শ্বশুর বাড়িতে থাকো, তা শ্বশুর বাড়ির লোকেদের তো একটা মান ইজ্জত আছে নাকি? তুমি বাড়ির বউ, তুমি সকালবেলা ড্যাং 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 করে বেরিয়ে পড়লে। যাদের মান ইজ্জত যাবে তারাই ভাবুক, যাদের ভাবনা তারা ভাবলেই তো ভালো, তাই না? আপনি কেন শুধু শুধু ভাবতে যাচ্ছেন বলুন? সহ্য যদি করতেই হয় সেটা তো আমাকেই করতে হবে, আমার হয়তো আপনি গিয়ে করবেন না, তাই না? আমার মনে হয় এই বিষয়ে আপনার না ভাবলেই চলবে। এই জন্যই তোমাদের তো কিছু বলতে চাই না। যাক, আমরা একটু শিমুলের সঙ্গে কথা বলতে এসেছি। শিমুল, এই যে তুমি মায়ের ঘর গেলে কেমন কাটলো? খুব ভালো কেটেছে গো, কিন্তু কি বলো তো, একদিনে কি আর মন ভরে? সেই তা আসতে গেলে কেন গো মা? বলি থেকে গেলেই তো পারতে না? বিয়েটাও তো না করলেই পারতে, কিন্তু বিয়ে করলে তো শ্বশুর বাড়ি আসতেই হয়। আচ্ছা মা, আপনি সবসময় সব কথা এইভাবে ধরেন কেন বলুন তো? দেখুন, আপনারও তো একদিন এই বয়স ছিল। বিয়ের পর আপনিও মাঝে মধ্যে বাপের বাড়ি যেতেন। তা বাপের বাড়ি থেকে যখন আসতেন, আপনার কি তাদের জন্য মন কেমন করতো না? চিরটা কাল তো বাপের ঘরের খুঁটি ধরে থাকতে পারে না কোনো মেয়ে। সব মেয়েকেই তো কোনো না কোনো সময় শ্বশুর ঘরে আসতেই হয়। তো জাগে যাক, বলছিলাম যে ওই আমোদার লাত কেমন হলো সে তো শোনাই হলো নে। কিরে পরাগ, সে কথাটা আমাকে বলার মতন দামও বুঝে দিবি না আজকাল? হ্যাঁ হ্যাঁ মা, ওই ওই তো তোমাকে বললাম, ওই হোটেলে খাওয়া দাওয়া হলো। আর তা টাকা পেলি কোথায়? টাকা কোথায় পেলি? দেখো বৌমারা, তোমরা কিছু মনে করো নে গো, আমাদের টানাটানি সংসার তো, আমাদের একটু খোঁজ খবর নিতে হয়, জিজ্ঞাসাবাদ করতে হয়। বলি ওই জিজ্ঞাসাবাদ না করলে কবে সংসার ভেসে যেত। আর আমার তো রয়েছে এই একখানা অবরা মেয়ে, তার জন্য তো রাতে আমার চিন্তায় ঘুম নেই। আমি যে কদিন আছি, আমি চলে গেলে তার যে কি গতি হবে আমি তো ভাবতেও পারি না। কেন লো? তুই
চোখ বুঝে বড় বউ আমায় ঠিক দেখবে।